আমি কিন্তু একটা কথা বারবারই বলি যে আমাদের বাড়িতে কোনো শাকসবজি কিনতে হয় না, খুব কমই কিনতে হয়। শীতকালে একটু শাকসবজি কম থাকে বাড়িতে, বর্ষার টাইমটাতে 6-7 মাস কিন্তু অনেক শাকসবজি থাকে, ওই সময় আর কিনি না। যার কারণে শীতকালীন শাকসবজি বাজারে দাম একটু কমও থাকে, এই সময়টা কিনতে হয়। আর আজকে রান্না করবো মূলা, আর এই যে বাজারের সবজির অবস্থা, ভিতরে একদম ফোকা। আর বাড়িতে থাকতে ক্ষেত থেকে তুলে এনে খাওয়া, এর মজাই কিন্তু অন্যরকম। একদম ফোকা ভিতরে, মূলাগুলা কিনে ঠকছে। আর বাড়িতে কচু আছে, কচু রান্না করব। আর এই মূলার এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আর বারান্দায় রোদের মধ্যে শীতের টাইমে সকালবেলার খাবার খাইতে ভালো লাগে। আর শাকসবজি কাটাকাটি, সকালে একটু রোদ পোহানো, শীত তো এসে পড়ছে। আমাদের বারান্দায় সকালে রোদ লাগে, এর কারণ হচ্ছে পশ্চিম পাশে ঘর, যার কারণে সূর্য পূর্ব দিক থেকে উঠলে আগে বারান্দায় লাগে। পুরাদমে যখন শীত পড়ে তখন কিন্তু মূলাটার সিজন একদম পুরাদমে লেগে যায়। তখনকার মূলাটা আমার কাছে ভালো লাগে, অনেক মোটা মোটা থাকে, ভিতরে পোকা থাকে না। আর আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে ভিডিও দেখবেন। আশা করি আস্তে আস্তে দেখতে দেখতে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। এই যে কত সুন্দর করে আমার শাকসবজি কেটে নিয়েছি। আর এই মূলাগুলা ভাপ দেব। ভাপ দেওয়ার একটাই কারণ হয়েছে, ভাপ না দিলে কিন্তু গন্ধটা বেশি আসে এই টাইমতে। আমার কাছে মনে হয় যে একটু ভাপ দিলে গন্ধটা কম লাগে আর সিদ্ধও তাড়াতাড়ি হয়। আর এই বাটির মধ্যে ভাপটা দিয়ে নেব। পাঙ্গাস মাছ আমি খাই না, যার কারণে তেমন একটা রান্নাও করা হয় না। ফাজিনের বাবা খায়, ছেলে মেয়েরা খায়, এটাই দেখি। আর বের করলাম, আর আমার জন্য বের করবো নৌলা মাছ আছে, নৌলায় বের করে রাখলাম।